আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি প্যাসিফিক বিচ লঞ্চ ক্যাফে থেকে। আজকে যে রেনি ওয়েদার, আকাশ একেবারে মেঘলা, অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, গত রাত্রি থেকে। এখন একটু বৃষ্টি কম, তবে বাতাস আছে এবং সাগর বালি উত্তাল। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে আমাদের নির্মাণাধীন ভিলা। এগুলো চালু হয়নি, খুব শীঘ্রই ইনশাল্লাহ এগুলা লঞ্চ উদ্বোধন করা হবে। এখন 4টা ভিলা রেডি হচ্ছে। মোটামুটি প্রত্যেকটা ভিলা থেকেই সমুদ্র দেখা যায়। আমি চেষ্টা করছি, এটা হচ্ছে প্রত্যেকটা ভিলায় এরকম উঠান থাকবে এবং প্রত্যেকটা ভিলার উঠানে গ্রিন ঘাস জুন করার চেষ্টা করা হচ্ছে, গার্ডেনিং করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করছি ভিতরে দেখানোর। এটা হচ্ছে অনেক বড় একটা বেডরুম এবং সাথে অনেক বড় সাইজের একটা ওয়াশরুম। এখানে অনেক ইন্টেরিয়রের কাজ বাকি আছে কোনো। ডেফিনেটলি সুন্দর একটি, আমার প্রত্যেকটা রুমই এসি এবং প্রত্যেকটা ভিলা থেকে এই যে এভাবে সবগুলা, প্রত্যেকটা ভিলায় এটা হচ্ছে ভিলা থেকে উপরের অংশ থেকে, এই যে উপরের অংশে যে এরকম একটা সোফা সেট থাকবে এবং এখানে একটা বেড থাকবে। একটা মোটামুটি বড় সাথে একটা ফ্যামিলি থাকা যাবে এবং প্রত্যেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে প্রত্যেকটা ভিলা থেকে সমুদ্র দেখা যাবে। অবশ্যই ক্লিয়ার সমুদ্র দেখা যাবে এখানে। আমি দেখানোর চেষ্টা করি, যেহেতু গাছপালা আছে সামনে, এখানে কিছু গাছপালা আমরা ছেটে ছেটে দেবো। এটা আমার ভিলার ব্যালকনি থেকে ক্লিয়ারলি বিচ, এখান থেকে শুয়ে বসে বিচ সমুদ্র উপভোগ করা যাবে। এগুলো যখন রেডি হবে পরিবার আপাতত 4টা রেডি হচ্ছে। এরপরে সামনের অংশ, এইখানে হচ্ছে রিসেপশনের কাজ চলছে। রিসেপশন এবং এখানে একটা কফি কর্নার থাকবে। এখান থেকে শুয়ে বসে এবং এখানে একটা গ্রাম্য পরিবেশের মতো উঠোন থাকবে, উঠোনের মধ্যে বসা যাবে। আজকে ওয়েদারটা আসলে খুবই সুন্দর। চেষ্টা করা হচ্ছে এখানে একটা গ্রাম্য পরিবেশ ক্রিয়েট করা যায়। এখনো ল্যান্ডস্কেপের কাজগুলো শেষ হয়নি। এখানে গার্ডেনিং করা হবে, গার্ডেনিং কাজগুলো চলমান। এই সামনে উঠানগুলোকে সবুজায়ন করা হবে গ্রিন ঘাস দিয়ে। এই যে এটা হচ্ছে রুম, বড় একটা টিভি, মেবি 56 ইঞ্চি।
ছোট মিনি ফ্রিজ এখানে দেওয়া আছে। আদার সব ফ্যাসিলিটিসই এখানে থাকবে। এটা একটা কিং সাইজের বেড। এবং প্রত্যেকটা ভিলাই এসি। প্রত্যেকটা ভিলাতেই ব্যালকনি আছে। 4টা ভিলার মধ্যে আপাতত 3টা ভিলাতেই ব্যালকনি, একটা ভিলা ছোট, 3টা ভিলা হচ্ছে কিং সাইজ, একটা ভিলা একদম কাপলের জন্য, আর 3টা ভিলাতে কাপল সাথে আপনার ফ্যামিলি 2-4 জন এখানে থাকতে পারবে। 5-6 জনের একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে থাকতে পারবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা রেডি করার চেষ্টা করতেছি আমরা। এটা হচ্ছে, এটা থেকে হবে একটা কিং সাইজের মিরর হবে, অনেক বড় একটা টিভি। মানে এই টেবিলের মধ্যে সব থাকবে প্রয়োজনীয়, যে চায়ের ক্ষেত্রে থেকে শুরু করে সব কিছু এখানে থাকবে। বাইরে একটা এখানে বসার ব্যবস্থা থাকবে, একটা বাংকারের মতো থাকবে এখানে, বেড থাকবে এখানে। প্রত্যেকটা ভিলা নিজস্ব প্রাইভেসি, আলাদা আলাদা প্রাইভেসি, প্রত্যেক ভিলা নিজস্ব প্রাইভেসি থাকছে। এখানেও সম্ভবত একটা দরজা থাকবে, যে এখানে একটা দরজা দিয়ে ঢুকতে, আলাদা দরজা থাকবে, এখানে গেট করা থাকবে। আমরা একটু সমুদ্র থেকে, এখান থেকে এটা হচ্ছে আমাদের রিসেপশনের কাজ চলছে ভিলাগুলার। হচ্ছে আমাদের রেস্টুরেন্টের একটা, এই কনফারেন্স রুমটাকে এসি করা হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে কিন্তু এখন রেনোভেশন চলমান। তাই আগত যারা পর্যটক বা আমাদের গ্রাহক আছে তাদের একটু অসুবিধা হচ্ছে প্রতিদিনই, যেহেতু সবগুলা ঘর এবং ইয়াতেই কাজ চলমান রয়েছে, এগুলো কাজ শুরু করা হয়েছে। এই ঘরটাকে এসি করা হচ্ছে, হল রুমটাকে। আশা করি খুব শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সাগর ভালোই উত্তাল। এখনো গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। প্যাসিফিক বিচ লাউঞ্জ থেকে প্রত্যেকটা টেবিল শেড থেকে বসেই সাগর উপভোগ করা যায়। এটা আপনারা যারা প্যাসিফিক বিচ লাউঞ্জে নিয়মিত গ্রাহক আছেন জানেন। সবাই আমাদের খাবারের মান সম্পর্কে জানেন, গুণগত মান সম্পর্কে জানেন। প্রত্যেকটা টেবিল থেকে বসে আমাদের এখানে সাগর উপভোগ করা যায়। আজকে সাগরটা অসাধারণ। যারা বৃষ্টি ভালোবাসেন, সাগর ভালোবাসেন, তারা চলে আসতে পারেন এই মুহূর্তে প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে। অসাধারণ, সত্যি অসাধারণ।
ভূমধ্য সাগরে অনেক পর্যটক দেখা যাচ্ছে, অনেক পর্যটক দেখা যাচ্ছে, তারা বৃষ্টি উপভোগ করছে। যারা সমুদ্র ভালোবাসেন, বৃষ্টি ভালোবাসেন, তারা অবশ্যই কক্সবাজারের সর্ববৃহৎ ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, পরিবেশ বান্ধব রেস্টুরেন্ট, একেবারে সাগর তীরে এসে গড়ে ওঠা কক্সবাজার এবং কলাতলির সমুদ্র সৈকত। কক্সবাজারের সুগন্ধা বিচ এবং কলাতলি বিচের ঠিক মাঝামাঝি সুগন্ধা বিচ পয়েন্ট থেকে হাতের বামে অর্থাৎ দক্ষিণ দিকে চলে আসলে, সাগর ঘেঁষে চলে আসে আমাদের এই প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।